আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন প্রিয় চ্যানেল RTVর সাথে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সকলের প্রিয় প্রশ্নোত্তরমূলক ইসলামী অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রতি পর্বের মতোই এ পর্বেও আমাদের সাথে সম্মানিত একজন ইসলামিক স্কলার উপস্থিত রয়েছেন। আমাদের সাথে আজকে এই স্টুডিওতে হাজির হয়েছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। জি জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথি মহোদয়ের সাথে পরিচিত হয়েছি। চলুন আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাহে রমাদানে আমরা পরিপূর্ণ ইবাদত করতে পেরেছি কিনা, বা যে ইবাদতগুলো করেছি সেই ইবাদতগুলো কবুল হয়েছে কিনা, এবং এই বিষয়ে যে ইবাদত করবার কথা ছিল, ইবাদত যদি ছুটে গিয়ে থাকে তাহলে করণীয় কি। আর এ ব্যাপারে প্রথমেই আমরা মুহতারামের কাছে জানতে চাইব, মুহতারাম, মাহে রমাদান কিন্তু দীর্ঘ সময়, প্রায় একটি মাস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন। তো এই নিয়ামত কেউ কেউ হয়তো চেষ্টা করেছি, তারপরও নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে বিভিন্ন কারণে। কারো হয়তো রোজা ছুটে গিয়েছে, কারো হয়তো ইবাদতে কমতি হয়ে গেছে। তো এর থেকে রিকভার করার উপায় কি আসলে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। তো এর থেকে রিকভারি করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে রমজানের পরে যে শাওয়াল মাসের 6টি রোজা, এটার অনেক ফজিলত। যে ব্যক্তি রোজাটা রাখবে সারা এক বছর রোজা রাখার ফজিলত পাবে। এরপরে হচ্ছে নফল রোজা রাখা, আমরা আইয়ামুল বীজের যে রোজাটা রাখা প্রত্যেকটা মাসে, এবং সপ্তাহে 2 দিন রোজা রাখা, এটাও যদি সে অভ্যাস করতে পারে এটা সবচেয়ে ভালো হয়। আর এই ক্ষেত্রে দান সদকা তো সবসময় সে দিতেই পারবে। এবং নফল আমরা একজন মানুষ রোজাটা কবুল হলো কিনা কীভাবে বুঝবে, রমজান মাসে আমার গুনাহ মাফ হলো কিনা, এটাও কিন্তু একটা বোঝার বিষয়। এক্ষেত্রে হাদিসের যে বিভিন্ন পরিভাষা আমরা দেখতে পাই, কোনো একজন মানুষ যদি রমজান মাসের পর তার আমলের উন্নতি হয়, আগের থেকে তার মানে অন্যান্য সব পাপ কাজ থেকে সে মুক্ত থাকতে পারে, দিনের উপর থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজে সে কন্টিনিউ করতে পারে, তাহলে বুঝবে যে সে আসলে রমজান মাসটা তার জন্য খুবই ভালো, একটা সন্তোষজনক গিয়েছে, এটা আমরা বুঝতে পারি। অর্থাৎ রমজান মাসের শিক্ষাটা আমার কাজে লাগছে। আমি প্রতিনিয়ত যদি দিনের বিধানের উপর থাকতে পারি এবং রমজান মাসে যে সকল কাজ থেকে বিরত থাকছে, এটা একটা শিক্ষা। অন্যায় কাজ, পাপ কাজ, ওই শিক্ষাগুলি আমি এখন কাজে লাগাচ্ছি, তাহলে বুঝতে হবে যে রমজান মাসটা আমার একবারে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে হয়তো কবুল হয়েছে। যে মুহতারাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিয়ত করে থাকি যে মাহে রমাদান আসলে আমরা আমাদের যাকাত আদায় করব, কিন্তু কেউ যদি পরিস্থিতির সম্মুখীন হয়ে ভুলে গিয়ে অথবা যে কোনো কারণে মাহে রমাদানে যাকাত আদায় করতে না পারেন, পরবর্তীতে তিনি যাকাত আদায় করতে পারবেন কিনা? অবশ্যই যাকাত আদায় করতে পারবেন। পরবর্তীতে যখনই সময় পাবেন, এখনই উনি তাৎক্ষণিকভাবে যাকাতগুলি আদায় করে দিবেন। আর যাকাত আদায়ের ক্ষেত্রে কিন্তু রমজান মাসটা কোনো শর্ত না। শর্তটা হচ্ছে 1 বছর পূর্ণ হওয়া। তিনি যেই দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, ওই দিন থেকে কাউন্ট করে 1 বছর যখন পূর্ণ হবে তখনই তিনি যাকাত আদায় করে দিবেন। এটা হচ্ছে বিষয়। এটা রমজান মাসের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তবে আমাদের বাংলাদেশে প্রচলিত আমরা দেখি যে রমজান মাসে অনেক ফজিলত, একটা সওয়াবের অনেক গুণ সওয়াব, এই জন্য আমরা রমজান মাসে দিয়ে থাকি, সাধারণত প্র্যাকটিস হয়ে গেছে। জি মোহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মাঝে আমরা অনেকেই নেসাবের কথা শুনি, কিন্তু নেসাব বলতে কি বোঝায় আমরা অনেকেই বুঝি না। এই বিষয়ে একটু আলোকপাত করবেন। নিসাবের ক্ষেত্রে যেটা হাদিসের এবং আমরা যেটা পাই যে 7.5 ভরি স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণর সমপরিমাণ, অথবা 52 তোলা রূপার সমপরিমাণ, যেটা তিনি মালিক হবেন। এই পরিমাণ সম্পদের মালিক যদি হন, যদি অর্থ সম্পদ হয়, নগদ অর্থ যদি হয়, তাহলেও কিন্তু যাকাত ওয়াজিব হয়ে যাবে। এবং এই সম্পদটা তার ফ্যামিলি এবং অন্যান্য সকল কস্টিংয়ের পর যদি তার উদ্বৃত্ত থাকে এবং 1 বছর পর্যন্ত থাকে, আল্লাহ তাআলা কিন্তু এখানে দেখেন এই যাকাত ফরজ হওয়াটাকে খুব ইজি করে দিয়েছেন। অনেক ইহসান করেছেন, তার সকল খরচ শেষ, তারপরে তার উদ্বৃত্ত আছে, এবং উদ্বৃত্তটা থাকার সাথে সাথেই যাকাত দিতে হচ্ছে না, উদ্বৃত্তটা তার 1 বছর পর্যন্ত কন্টিনিউ তার থাকতে হবে, তারপরে তিনি যাকাত দিবেন। নগদ অর্থের বিষয় যেটি বললেন, নগদ অর্থ কতটুকু পরিমাণ থাকলে তিনি যাকাত আদায় করবেন? নগদ অর্থটা হচ্ছে তিনি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা যদি থাকে অর্থ, অর্থাৎ বর্তমান বাজারে 1 লক্ষ টাকার আশেপাশে, 1 লক্ষ টাকার থেকেও একটু কম যদি আমরা রূপার ভ্যালু ধরি,
আর যদি আমরা স্বর্ণের ভ্যালু ধরি, স্বর্ণের ভ্যালু তো এখন অনেক বেশি, বেশি, জি। স্বর্ণের দাম বেশি যেহেতু, তাহলে 7.5 তোলা ভরি স্বর্ণে 8-9 লাখ টাকা লেগে যাবে। কিন্তু রূপার ভ্যালুটা যদি ধরি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি কিন্তু এটা বলেছেন যে যাকাত আমরা যখন কস্টিংটা মানে হিসাব করব, যখন গরিবের কোনটা তাড়াতাড়ি সহজ উপকারে আসে, কোনটা কাউন্ট করলে তাড়াতাড়ি যাকাতটা ওয়াজিব হয়ে যাবে সেটাকে ধরতে বলেছেন তিনি। এবং সেই সব অর্থাৎ দেখা যাচ্ছে রূপার ভ্যালুটা যেহেতু কম, সুতরাং এইটার ভ্যালুটা ধরলে যাকাতটা তাড়াতাড়ি ওয়াজিব হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে রূপার ভ্যালু সম্ভবত 1500 টাকা বা 2000 টাকার কাছাকাছি ভরি, তাহলে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা যদি তার উদ্বৃত্ত থাকে 1 বছর পর্যন্ত, তাহলেই কিন্তু তিনি যাকাত নিসাব এর মালিক হয়ে গেলেন। এবং এরপরে তিনি 1 বছর কন্টিনিউ শেষ হইলে ওখান থেকে 2.5% মানে মাত্র 2500 টাকা, জি, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ। মোহতারাম, অনেক সময় আমরা দেখি যে কারো কাছে হয়তো ক্যাশ টাকা নগদ নেই, কারো কাছে হয়তো 30,000 টাকা আছে এবং হয়তো 52.5 ভরি রূপা তার কাছে নাই বা স্বর্ণ, সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা একটা করে নিসাব হিসাব করতে গেলে তার উপরে যাকাত ফরজ হয় না, কিন্তু সবকিছু মিলিয়ে নিসাব পরিমাণ হচ্ছে এবং 1 বছর বা বেশি সময় মজুদ আছে, তাহলে তিনি কি করবেন? এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে আমরা সবগুলিকে যুক্ত করে যদি যাকাতের পরিমাণ নিসাব হয়ে যায় তাহলে যাকাত দিতে হবে। অর্থাৎ আমার 2 ভরি স্বর্ণ আছে, 20 ভরি রূপা আছে, ক্যাশ টাকা আছে 20,000 টাকা বা কিছু, তাহলে 3টাকে যুক্ত করে যদি যাকাতের নিসাব মিনিমাম সবচেয়ে সর্বনিম্ন মানে রূপার ভ্যালুটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে যাকাত দিতে হবে। কারণ এখানে গরিবের হক যেহেতু এটা, সুতরাং হকটা যত তাড়াতাড়ি আদায় করা যায়, যত কম খরচের মধ্যে মানে যে মিনিমাম স্ট্যান্ডার্ডের মধ্যে যাতে আমার ওয়াজিব হয়ে যাচ্ছে সেটাকে আমাকে ধরে যাকাতটা দিতে হবে। জি মোহতারাম, আমাদের কাছে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। পরবর্তী প্রশ্ন হলো, যারা হজে যাবার নিয়ত করেছেন তারা এহরাম কি বাসা থেকে পরে বের হবেন নাকি বিমানে গিয়ে এহরাম পরবেন? কথা হচ্ছে হজের ফ্লাইটও শুরু হয়ে যাচ্ছে, সামনে শুরু হবে আমরা যেটা জানতে পেরেছি। যদি উনি বিমানেও যদি পড়েন তাহলেও কিন্তু এহরাম হয়ে যাবে বিমানের অবস্থায়। আর যদি তিনি মনে করেন বাসা থেকে পড়ে যাবেন, এটা ভালো, এয়ারপোর্টে গিয়েও পড়তে পারেন। তবে তাকে খেয়াল রাখতে হবে তিনি ইহরাম অবস্থায় মিকাত ক্রস করতে পারবেন না। এই জন্য এহরাম ছাড়া মিকাত যেটা যে নির্দিষ্ট 5টা সীমানা, যে 5টা মিকাত আছে, বাংলাদেশিদের জন্য আলাদা নির্দিষ্ট মিকাত আছে, ওই মিকাতটা ক্রস করতে পারবেন না। এই জন্য দেখা যাচ্ছে বিমানে যারা সরাসরি উঠে পড়েন ইহরাম ছাড়াই, তখন বিমানের যে ব্যক্তিরা থাকেন তারা কিন্তু তাকে সতর্ক করেন যে যারা হাজি আছেন মিকাত সামনে আসতেছে আর 30 মিনিট পরে আপনারা এখনই ইহরাম পরে ফেলেন, তখনই তিনি ইহরাম পরে ফেলতে পারেন। অর্থাৎ মিকাতটা, অথবা তিনি যদি গিয়ে পৌঁছে যান কোনো মানে যে এয়ারপোর্টে, তাহলে কিন্তু ওনাকে আবার ব্যাক করে মিকাতে যেতে হবে। অর্থাৎ ইহরাম ছাড়া যদি মিকাত ক্রস করে ফেলেন তাহলে তার ইহরাম হলো না, তার ইহরাম হলো না। তখন তিনি আবার ব্যাক করে এসে সেই মিকাতে এসে মিকাত থেকে ইহরাম পরে আবার ঢুকতে হবে মিকাত এলাকায়। এই জন্য সতর্কতার সাথে বাসা থেকে পরে বের হতে পারেন অথবা এয়ারপোর্ট থেকে পরে বের হইলে ভালো হয় আর কি। মোহতারাম, আমরা খুবই চমৎকার আলোচনা শুনছিলাম এবং প্রশ্নের উত্তরগুলো জেনে নিচ্ছিলাম। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত নিয়মিত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রশ্ন করুন। আমরা এবারে যাব পরবর্তী প্রশ্নে। আমাদের সাথে আছেন শায়েখ ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। তারাম, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের দেশ থেকে যেহেতু খুব কম মানুষ হজে যান, সেক্ষেত্রে অনেকেই কিন্তু মিকাত কি এটা আসলে বুঝেন না। এই বিষয়টি একটু খোলাসা করবেন। মিকাত হচ্ছে হেরেমের যে সীমানা, 4-5 থেকে 5টা সীমানা, যেই সীমানাগুলো হচ্ছে এই এলাকা হচ্ছে হেরেমের সীমানা। এই সীমানার 5টা এলাকা নির্ধারণ করা আছে, যে বাংলাদেশিদের মিকাত হচ্ছে ইয়ালামলাম একটা স্থান। তো সুতরাং মক্কা মদিনা চারপাশ থেকে যারা বিশ্ব থেকে আসবেন তারা এই সীমানাটা ইহরাম অবস্থায় এখানে ঢুকতে হবে হাজিদের জন্য। এটা হচ্ছে এই সীমানাটাই হচ্ছে মিকাত। মিকাত শব্দের সুনির্দিষ্ট একটা স্থান আর কি। জি মোহতারাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এহরাম কি এটাও বুঝি না। দেখা যায় এহরাম পরা অবস্থায় অনেকে তাওয়াফ করছেন, ফরজ তাওয়াফ করছেন, কিন্তু মাথায় টুপি রয়েছে, পায়ে কেডস রয়েছে, অনেকে ঘড়ি আংটি এগুলো পরা অবস্থায়ও ফরজ তাওয়াফের ক্ষেত্রে এগুলো পরে তারপরে তাওয়াফ করেন। তো এহরামটা কি এবং এহরাম অবস্থায় কি কি পরিধান করা যাবে না, এই বিষয়ে একটু জানাবেন। এহরামটা হচ্ছে 2টা সাদা কাপড়, যেটা সেলাইবিহীন কাপড় হইতে হবে,
এবং হজের নিয়ত করবে, নিয়ত করে এই দুইটা সাদা কাপড়কে পরবেন এবং একটা হচ্ছে গায়ের দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে নিজের মানে পায়জামার পরিবর্তে যেটা পরার জন্য, পায়জামা বা লুঙ্গির পরিবর্তে। লুঙ্গির পরিবর্তে জি, এই সাদা কাপড় পরে উনি নিয়ত করলেন, মানে এহরাম মুহরিম, এহরাম হয়ে গেল তার। এরপরে এহরাম অবস্থায় কিন্তু চুল আঁচড়ানো নিষেধ, নখ কাটা নিষেধ এবং শরীরের কোনো পশম তোলা নিষেধ, কোনো প্রাণী হত্যা করা নিষেধ, অনেকগুলি নিষেধ আছে, শিকার করা নিষেধ, এরকম অনেকগুলি বিষয়। অর্থাৎ এক কথায় এহরাম পরা বলতে আমরা বুঝি যে মানুষ এক ধরনের বলা চলে যে জীবন্ত লাশের মতো হয়ে যায়, সে হচ্ছে আল্লাহর জন্য একেবারে পুরোপুরি নিবেদিত, একেবারে পুরোপুরি ডিভোটেড, মানে একেবারে আল্লাহর জন্য আমি একবারে পরিপূর্ণভাবে সারেন্ডার করছি আমি, একবার সাদা কাপড় অবস্থায়। এবং তিনি এখানে সেলাইবিহীন কিন্তু কাপড় পরতে পারবেন, কিন্তু জুতা যেইটা সেলাই করা জুতা এগুলি পরতে পারবেন না। এই জন্য সেলাইবিহীন যে স্যান্ডেলের মতো যেটা থাকে সেলাই করা ছাড়া, জি, সেটা তিনি পরতে পারবেন। অর্থাৎ দুই ফিতাওয়ালা বা পা হ্যাঁ, দুই ফিতাওয়ালা বা যেটা। মা বোনেরা কি জুতা পরতে পারবেন তাওয়াফের সময়, হজ বা উমরা করার? হ্যাঁ, মা বোনদের ক্ষেত্রে আসলে ওই ইহরামের এই বাধ্যকতাটা নাই, ওনাদের জন্য কাপড় হচ্ছে ইজি রিল্যাক্স, মানে উনি যা পরবেন, বোরখা পরবেন, সাদা কালো যে কোনো একটা পরলে ওনার এটাই ইহরাম হয়ে যাবে, এটাই ইহরাম। মুহতারাম, আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আমাদের কাছে জাবের প্রশ্ন পাঠিয়েছেন যে ইহরাম পরা অবস্থায় আন্ডারওয়্যার বা হচ্ছে নিচে স্যান্ডো গেঞ্জি এগুলো পরার বৈধতা আছে কি? পরা যাবে? এটা পরতে পারবেন না, কারণ এটা তো সেলাই করা, কারণ ওই কাপড়গুলি আলাদা কিন্তু সেলাই করা, সেলাইবিহীন না। এরকম অবস্থায় শুধুমাত্র সেলাইবিহীন কাপড় থাকবে গায়ে, সেলাই ছাড়া সেলাই যুক্ত কোনো কাপড় তার গায়ে থাকবে না। অর্থাৎ ইহরাম ছাড়া অন্য কোনো কাপড় ছেলেরা আসলে রাখতে পারবে না? ছেলেরা রাখতে পারবেন না। জি মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। আমাদের কাছে আরো অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মনে হচ্ছে যে হজের সময়ে যারা বিদায়ী তাওয়াফ করবেন, বিদায়ী তাওয়াফ করতে ভুলে গেলে দম আদায় করতে হবে কিনা? বিদায়ী তাওয়াফ করতে গেলে এটা বিদায় দম দিতে হবে, কারণ এটা যেহেতু ওয়াজিবের মধ্যে। আর হজের ফরজ যে তিনটা, সেই তিনটা তো অবশ্যই, সেগুলি ছুটে গেলে তো হজই হবে না। জি, ইহরাম একটা, আরাফার ময়দানে অবস্থান এবং যে তাওয়াফুজ জিয়ারা যেটা। জি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে যারা হাজে যান তারা কিন্তু অনেক লম্বা একটা প্যাকেজ নিয়ে যান, 40 দিন 45 দিন পর্যন্ত, অনেক বড় সময়। হ্যাঁ, তো এখন উনি কি হজে তামাত্তু করবেন না হজে কিরান করবেন, এটা কিন্তু অনেকে হয়তো জানে না। হজে ইফরাদ বলা হয়, এটা আমরা জানি অবশ্য কমন ভাবে, তাও একটু বলে নেই। হজে ইফরাদ হচ্ছে শুধুমাত্র উনি হজটা করবেন, উমরা করবেন। তো সাধারণত বাংলাদেশের হাজিরা উমরা তো অবশ্যই করবেন, কারণ এত দীর্ঘ সময় যাচ্ছেন। জি, এবং আবেগের একটা জায়গা, ভালোবাসার জায়গা। হজ্জে তামাত্তু হচ্ছে তিনি গিয়ে প্রথমে ইহরাম করবে, মানে উমরা করবেন, উমরা করে উনি ইহরাম থেকে মুক্ত হয়ে যাবেন, ইহরাম খুলে ফেলবেন, ফ্রি হয়ে যাবেন। তারপরে হজের সময়টা আসলে তিনি আবার নতুন করে ইহরাম পরিধান করবেন মিকাতে গিয়ে। জি, এটা হচ্ছে হজে তামাত্তু বলে। আর কিরানটা হচ্ছে একই ইহরামের ভিতরে তিনি উমরা এবং হজ দুইটাই পরিপূর্ণভাবে আদায় করবেন। এই ইহরাম অবস্থায় তাকে ফুল টাইম থাকতে হবে। এটা একটু কষ্ট এবং একটু কঠিন, কারণ তিনি এত দীর্ঘ সময় ধরে ইহরাম অবস্থায় সকল বিধিনিষেধ মেনে থাকাটা। তো এই জন্য যারা হজ্জে কিরান করেন তারা একটু অনেক পরের ফ্লাইটগুলি নেন, যাতে শেষের দিকে, যাতে উনি গিয়েই এক সপ্তাহের মধ্যে আবার হজের কাজ শুরু হয়ে যায়। এটা তো বাংলাদেশি বেশিরভাগ হাজি আমরা দেখেছি তামাত্তু হজটা করেন। ওনারা প্রথমে গিয়ে ইহরাম করে, ওনারা এখান থেকেই তো ইহরাম করে যান, উমরা করেন, এরপরে মদিনায় যান, বিভিন্ন এলাকা সফর করেন, জিয়ারত করেন, এরপর হজের সময় আসে আবার হজ করেন। মুহতারাম, সেক্ষেত্রে আমাদের জন্য বেশি ফজিলতপূর্ণ কোনটা? বেশি ফজিলতপূর্ণ আসলে প্রত্যেকটারই আলাদা আলাদা ফজিলত আছে, যেটা আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে তামাত্তু হজ করার কথা। আর হজে কিরানের কিন্তু ফজিলত রয়েছে। সুতরাং এখানে প্রত্যেকটা উমরারই আলাদা আলাদা ফজিলত, প্রত্যেকটা হজের কাজের মধ্যে ফজিলত, আরাফা অবস্থান ফজিলত। সুতরাং আমরা দেখি, আবার দেখেন যে মসজিদে নববীতে জিয়ারত করতে যাই, রাসূলের রওজা জিয়ারত করতে যাই, সেটা কিন্তু হজের অংশ না, হজের শর্তও না, কিছুই না। কিন্তু এটা আবেগের জায়গা থেকে আমরা সবাই ভালোবাসা থেকে, যে এটা না গিয়ে পারি না, আমরা মদিনায় সৌদি আরব গেলাম, আবার এত দূর তো সফর করে যাওয়া হবে না, এই জন্য সেখানে যাব। বিভিন্ন নিদর্শনগুলি আমরা দেখে আসা, যে বদর যুদ্ধের সাহাবীরা কোথায় যুদ্ধ করেছেন, কোথায় তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাথর মারা হয়েছে, কোন প্লেসটা, সেই প্লেসটা কিন্তু চিহ্নিত করা আছে। এবং সেখানে তায়েফের রাসূল ওখান থেকে এসে কোন মসজিদে তিনি রেস্ট নিচ্ছিলেন, একটা বাগানে বসছিলেন। তারপরে এই বিভিন্ন জায়গাগুলি দেখলে এটা হচ্ছে মনের মধ্যে একটা প্রশান্তি এবং মনের মধ্যে একটা আবেগ কাজ করে, যে উহুদের যুদ্ধের ময়দানটা তিনি দেখতে গেলেন,
জি। সবগুলি তো অর্থাৎ হজে গিয়ে বিষয়গুলো পরিপূর্ণ করে আসা। করে আসে, এটা যদিও শর্ত না, যেহেতু ওনাদের সময় আছে 45 দিন যাচ্ছেন তো 40 দিন পর্যন্ত, অনেক সময় আগে পিছনে কিন্তু অনেক সময়। জি জি, হজের মূল কাজটা কিন্তু মাত্র 5-7 দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ হয়ে যায়। যে মোহতারাম, আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে রোজা রেখে একই অবস্থায় রোজা এবং হজ, নফল রোজা এবং হজ একই সাথে আদায় করলে এটা করা যাবে কিনা? এটা করা যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সেখানে রোজা না রাখা। হ্যাঁ, কারণ এটা হজের অনেক কষ্টের, হজে কিন্তু অনেক পরিশ্রমের কাজ, কারণ সাই করতে হবে, তাওয়াফ করতে হবে, মিনা জামারাতে সে যেতে হবে, এই সময় অনেকগুলি কাজ। তবে আরাফাত, কিন্তু আরাফাতে অবস্থানে ইয়ামা আরাফাত দিন রোজা রাখাটা কিন্তু সুন্নাত এবং সে অনেক ফজিলত। অর্থাৎ হাজী সাহেবরা যদি চান রোজা রাখতে পারেন। হ্যাঁ। জি মুহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে হতে আমরা যে প্রশ্নটি বাছাই করে নিচ্ছি সেই প্রশ্ন হলো, মাহে রমাদানে যারা রোজা মিস করেছেন তারা কি আপনার কাজা রোজা আগে আদায় করবেন নাকি শাওয়ালের যে নফল রোজা সেটা আগে আদায় করবেন? খুব চমৎকার প্রশ্ন। আসলে দায়িত্ব হচ্ছে যে আপনার কাজা রোজাটা আগে আদায় করা, কারণ কাজা রোজাটা কিন্তু তার উপর একবারে অব্লিগেটরি, ফরজ, এটা করতেই হবে। সুতরাং তিনি কয়দিন বেঁচে থাকবেন আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং কাজাটাকে আদায় করবেন, এরপরে শাওয়ালের রোজাটাকেও তিনি রাখবেন। মোহতারাম, চমৎকার আলোচনা আমরা শুনছিলাম এতক্ষণ। আমরা আবারও আপনার কাছে আসবো, তবে তার আগে আরও একটি বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এতক্ষণ ধরে আপনাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সম্মানিত শাইখ মোহতারাম ডক্টর জহিরুল ইসলাম স্যার। আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকায় এবারের আমাদের প্রশ্ন হচ্ছে যে ঈদের নামাজে যে অতিরিক্ত তাকবীরগুলো দিতে হয়, তিনি তাকবীর দিতে পারেননি, তাকবীর দিতে ভুলে গিয়েছেন। এখন কি তাকে ঈদের নামাজ নতুন করে আদায় করতে হবে নাকি আদায় না করলেও চলবে? আদায় না করলেও চলবে, এটা কোনো সমস্যা হবে না, কারণ ঈদের নামাজের যে এক্সট্রা তাকবীরগুলা এটা কিন্তু নামাজের অংশ, কিন্তু সেখানে কিন্তু এখন ঈদের নামাজ তো এডিশনাল পাওয়া যাবে না, এটা কোনো কাজা হয় না। এটা যেহেতু কাজা হয় না, ওনার কিছু করার নাই, উনি এটা আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। জি মুহতারাম, অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে চলতে গিয়ে অনেক সময় বিভিন্ন সময়ে মানুষ বাধার সম্মুখীন হয়। তো বাধার সম্মুখীন হয়ে কেউ যদি ফাহেসা কথা বলে ফেলে, পরেই সে যদি আবার ভুল বুঝতে পারে যে আমি ভুল বুঝতে পেরেছি, ইস্তেগফার করলো, তাহলে তার গুনাহ কিভাবে লিপিবদ্ধ হবে? এটা হলে আসলে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে আসছে যে সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সুআ সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। ওই তাওবা হচ্ছে ওই সমস্ত লোকদেরকে গ্রহণ করা হবে, তারা যারা একটা ভুল করে ফেলে খুব তাড়াতাড়ি সে এটাকে আবার পরিশুদ্ধ করে, এটা আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, নিজের ভুলটা অনুশোচনা করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। জি মুহতারাম, আমাদের কাছে আরও প্রশ্ন এসেছে। ফরিদপুর থেকে মেহেদি হাসান লিখে পাঠিয়েছেন যে ওমরা করতে গিয়ে প্রথম 2 বার তাওয়াফ করে হোটেলে ফিরে আসি এবং পরবর্তীতে আবার বাকি তাওয়াফগুলো সেরে ফেলি, এখন ওমরা আদায় হয়েছে কিনা? এটার ক্ষেত্রে আসলে তাওয়াফ তো কন্টিনিউশনটা থাকতে হবে। উনি যদি বাইতুল্লাহর কাবাগারের মাথাফ থেকে চলে আসেন, ওনাকে ওই 7টা তাওয়াফ একসাথে কন্টিনিউশন করতে হবে, আবার 7টাই সম্পূর্ণ, আবার নতুন করে শুরু করে 7টা তাওয়াফ করতে হবে। এবং তাওয়াফের ক্ষেত্রে আপনারা দেখছেন যে এখন সেখানে নিচতলা, দোতলা, তিনতলা প্রত্যেকটা তালায় কিন্তু আলাদা করে তাওয়াফের ব্যবস্থা আছে, যেহেতু অনেক মানুষের ভিড় হলে। আর শুরু সম্ভব হলে তো নিচতলা মাতাফ দিয়েই তাওয়াফ করা যেতে পারে, কথা পারে, কিন্তু ওনাকে পুরো তাওয়াফটাই করতে হবে। অনেক সময় এমন হয় যে তাওয়াফ করতে গিয়ে, যেহেতু অনেকে হাতের আঙ্গুল গুনে রাখেন, অনেকে তসবিহ রাখেন, বা তসবিহ না নিতে পারলে মুখে মুখে বা মনে মনে হিসাব করেন, কেউ যদি তাওয়াফ করতে গিয়ে ভুলে যান যে 6টা হলো না 5টা হলো নাকি 7টাই হলো, এই অবস্থায় তাহলে এখানে তার করণীয় হচ্ছে আগলাবুজ্জান, মানে অধিক ধারণার ভিত্তিতে উনি সংখ্যাটা কাউন্ট করে বাকিটা পূর্ণ করবেন। তবে সবচেয়ে মানে উত্তম হচ্ছে তুমি 1টা 2টা তাওয়াফ, মানে যেটাকে কাউন্ট করলে মিনিমাম যে কয়টা হয়েছে কনফার্ম,
এটার উপর যে সবচেয়ে বেশি ধারণার ভিত্তিতে তিনি বাকি তাওগুলি কমপ্লিট করবেন। অর্থাৎ তিনি যেটা ধারণা পোষণ করছেন, ধারণা যেদিকে বেশি ওই হিসাব করে তিনি সম্পূর্ণ বাকিটা সম্পন্ন করে ফেলবেন। মোহতারাম মেহেদি হাসান নামে যিনি প্রশ্ন পাঠিয়েছিলেন, আমরা জানার জন্য এবং দর্শকদের জানানোর উদ্দেশ্যে জানতে চাই, সেটা হলো তিনি যে তাওয়াফ পুরা করেননি, এখন তার কি ওমরা বাতিল হবে নাকি দম আদায় করলেই হয়ে যাবে? আর তাওয়াফ যদি নফল তাওয়াফ হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু মূল তাওয়াফের অংশ হলে তো সেখানে ওমরা ক্ষেত্রে অবশ্যই তো তাকে দম দিতে হবে। অর্থাৎ তিনি যদি ফরজ তাওয়াফের ক্ষেত্রে কমতি করে বসেন তাহলে দম আদায় করতে হবে। কিন্তু ওনার যদি কাবাঘর থাকা অবস্থায় মনে পড়ে, ওনার কিন্তু উচিত হবে তখনই আবার নতুন করে একটা তাওয়াফ করে ফেলা। মোহতারাম, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি, আরও অনেক প্রশ্ন আছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে ওমরা করবার ক্ষেত্রে হোটেলে গিয়ে কারো যদি ঘুম আসে, তিনি ঘুমিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এরপর ওমরা করতে পারবেন নাকি যাওয়ার পরে প্রথমেই তাকে ওমরা করে নিতে হবে? এই মাসালাটি আরেকটু সংযুক্ত করতে চাই। আমাদের অসংখ্য ভাইয়েরা বোনেরা এবার হজে যাচ্ছেন, তারা শুরুতে যেটা বললেন যে তারা প্রথমে গিয়ে আগে ওমরা করবেন, তাই এই মাসালা একই বিষয়ে জানতে চাই যে তারা কি যেহেতু ক্লান্ত থাকেন রেস্ট নিয়ে এরপর ওমরা করতে পারবেন কিনা? অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। উনি গিয়ে ইহরাম অবস্থায় থাকতে হবে তাকে, অর্থাৎ ইহরাম খুলতে পারবেন না, ইহরাম খুলতে পারবেন না। উনি হোটেলে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, ওযু করবেন, সব কিছুই ওনার কন্টিনিউশন চলবে, হোটেলে থাকবেন, কোনো সমস্যা নেই। একদিন যদি থাকেন তাও সমস্যা নেই, একদিন পরে গিয়েও যদি ওমরা করতে চান তাও সমস্যা নেই, কিন্তু তিনি ইহরাম খুলতে পারবেন না, ওই ইহরাম অবস্থায় তাকে থাকতে হবে। তবে তিনি ওমরা কমপ্লিট করে ফেললে যদি উনি ইচ্ছা করেন তাহলে তিনি ইহরাম খুলে ফেলতে পারবেন, উনি মুক্ত হয়ে গেলেন। জি মোহতারাম, অনেক সময় দেখা যায় যে এহরাম পরা অবস্থায় ছিলেন, ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে এহরামে নাপাকি লেগে গেল, অথবা এতটাই বেশি ক্লান্ত যে গোসল করার প্রয়োজন হচ্ছে, প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, এই অবস্থায় তিনি এহরাম থাকাকালীন যেহেতু এহরাম খুলতে পারবেন না, তাহলে ফ্রেশ হবেন কিভাবে? এহরাম খুলতে পারবেন না মানে হচ্ছে এহরাম পরিবর্তন করে উনি এটা থেকে ফ্রি হয়ে নতুন ফ্রেশ, মানে এই সাধারণ সেলাই করা কাপড় পরতে পারবেন না, কিন্তু তিনি তো ওযু করতে পারবেন, গোসল করতে পারবেন, বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারবেন। এই জন্য ড্রেস চেঞ্জ বলতে এহরামটা খুলে আরেকটা এহরাম পরবেন। এই জন্য হাজিদের জন্য উচিত হচ্ছে উনি 2 সেট কাপড় নিয়ে যাবেন, সম্ভব হলে 3 সেট কাপড় নেবেন, 3 সেট এহরাম নিয়ে যাবেন, 1 সেট এহরাম পরে যাবেন আর আরেক সেট এক্সট্রা সাথে করে নিয়ে যাবেন জরুরতের জন্য। উনি যদি দিয়ে দেখেন যে একটা কাপড়ের মধ্যে ময়লা লেগে গেছে, এটা এখন ধুইতে হবে অথবা পরিষ্কার করতে হবে, অথবা এটার মধ্যে এমন নাপাকি লাগছে যে এটা এখন পরা যাবে না, এটা ব্যবহার করা, তখন তিনি এই এহরামটাকে চেঞ্জ করে নতুন ফ্রেশ এহরামটা পরবেন, এটা ধুয়ে দিবেন, এটা পরে আরেকদিন পরবেন, কোনো সমস্যা। এই জন্য এডিশনাল এহরাম রাখতেই হবে, আসলে এটা সবাই রাখেন, আমরা যতটুকু দেখেছি। যে মোহতারাম, ওযুবিহীন তাওয়াফ করা যাবে কিনা? ওযুবিহীন তাওয়াফ করা এটা আসলে রাসূলের সুন্নতের মধ্যে নাই। আমরা যেটা দেখেছি যে তাওয়াফ আসলে হয়ে যাবে, তাওয়াফের ক্ষেত্রে ওযুটা শর্ত করা হয় নাই, কিন্তু ওযু থাকাটাই সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ওযু থাকাটা ভালো। ওযু থাকাটা ভালো। জি মোহতারাম, হজের বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হজে গিয়েছেন, যাওয়ার পরে তিনি জামারাতে পাথর মারতে পারেননি, এমত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন, তার হজ আদায় হবে কিনা? জামারাতে পাথর মারাটা এটা যেহেতু হজের ওয়াজিবের একটা অংশ, এটা ওনাকে পরে দম দিতে হবে, এবং এটার জন্য যে দম যেটা নির্ধারণ করা আছে সেই দম দিলে তাহলে এটা তো আদায় হয়ে যাবে। তবে উনি যদি ওই নির্দিষ্ট সময় থাকার মধ্যে যদি সুস্থ হয়ে যান তাহলে তিনি আবার গিয়ে সেটা পাথর মেরে আসতে পারবেন। জি মোহতারাম, একটু সংযুক্ত করি সম্পূরক প্রশ্ন, সেটা হলো আমাদের সমাজে কিন্তু অনেকেই দম বুঝি না, দমটা যদি একটু বুঝিয়ে বলেন। দম বলা অর্থে এটা একটা কোরবানি দেওয়া, এটা হচ্ছে একটা কোরবানি, অথবা এটার পরিবর্তে রোজা 10 দিন রোজা রাখা, এটা কোরআনের হাদিস অনুযায়ী যেটা ফিক্স করা, অর্থাৎ এটা জরিমানা। একটা অর্থ হচ্ছে আমি এটার সম্পূরক জরিমানা, সহজ কথাটা বলতে যদি পারি, এটাকে আরবিতে দম, অর্থাৎ উনি একটা কোরবানি দিবেন তাহলে এর একটা দম হিসেবে কাউন্ট হবে। কোরবানি বা দম যেটা, এটা কি উনি কোরবানির ঈদের জন্য অপেক্ষা করবেন নাকি হচ্ছে ওইখানে থাকাকালীন বের হওয়ার আগে দিয়ে দিবেন? না, এটা উনি পরে এসে দিতে পারবেন, এটা ওখানে থেকে দিতে হবে না। কিন্তু ঈদের মানে কোরবানির যেটা আমরা কোরবানির দেই, সেটা সেই কোরবানি তো ওই সময় দিয়ে দিতে হবে, কোরবানির যে নির্দিষ্ট টাইমের মধ্যে। আচ্ছা, আর দমের যেটা দিবেন কোরবানি, এটা পরে এসে দিলেও চলবে, আর ওখানে দিলেও দিতে পারবেন। কিন্তু কোরবানি দেই আমরা যেটা নরমালি কোরবানি দেই, ওইটাকে দম হিসাবে কাউন্ট করানো যাবে না, অর্থাৎ কোরবানি এবং দম দুইটা আলাদা দিতে হবে। হ্যাঁ,
মোহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি না অসংখ্য প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। হোজাইফা প্রশ্ন পাঠিয়েছেন যে ইসলামিক নাশিদে সফট টিউন বা অটো টিউনের নামে আস্তে করে ব্যাকগ্রাউন্ডে বাদ্যযন্ত্র বাজানো হয়, এটা ইসলাম সমর্থন করে কিনা? আসলে এটা ইসলাম সমর্থন করে না, আমি যতটুকু জানি। যে কারণ হচ্ছে ইসলামে যেটা আমরা দেখতে পাই যে আপনি বিভিন্ন দেশে দেখেন আলেমদের যে মতামত, দফ বাজানো রাসূলের সময় একটা দলিল পাওয়া যায় হাদিসে, যে রাসূলের সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস যে তারা দফ বাজাচ্ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দফ বাজানো তো নিষেধ করলেন না, তো ওইটার থেকে দলিল নেন। কিন্তু বর্তমান সময়ে যে ইনস্ট্রুমেন্ট, যেই মিউজিক ইনস্ট্রুমেন্ট, এগুলি কিন্তু কোনোটাই দফের মতো না, সুতরাং সে অর্থে এগুলি আসলে বৈধ হবে না। মোহতারাম, আরও প্রশ্ন দেখতে পাচ্ছি যে ইসলামী সঙ্গীত গাইবার ক্ষেত্রে মেয়েদের কোনো বিধিনিষেধ আছে কিনা? মেয়েদের ক্ষেত্রে তো বিধিনিষেধ আছে, মেয়েরা তো মেয়েদের কণ্ঠগুলো শুনবে। এখানে কিন্তু কমনভাবে একজন মেয়ের যে কণ্ঠটা, এটাও কিন্তু একটা হিজাব বা আওরাত, এটা হাদিসের শব্দ থেকে পাই। সুতরাং তিনি যদি নাশিদ গান কোনো মেয়েদের পরিবেশে গিয়ে, যেখানে শুধু অডিয়েন্স মেয়েরাই আছে, একজন মেয়ে গিয়ে গান গাইলেন, এটা তার জন্য বৈধ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশের যে কনসার্ট, আমাদের দেশের যে কমন ওপেন কনসার্ট, ছেলে মেয়ে সবাই একসাথে মানে গান গাচ্ছে, নাচতেছে, এগুলি কিন্তু ইসলামে জায়েজ নাই বা বৈধ নাই। জি, তারাম দেখা যাচ্ছে যে একজন মেয়ে পরিপূর্ণ পর্দা করে, সব ঠিক আছে, ইসলামী নীতিমালা মেনে চলে, কিন্তু তার ইচ্ছে হয়েছে একটা নাশিদ গাইবে, সে এটা রেকর্ড করলো এবং পরবর্তীতে মানুষের কাছে এটা পৌঁছে গেল, এর জন্য সে মানুষকে এই জন্য ছড়িয়ে তাকে দিতে, এটা সে তার যদি পছন্দ সে গাইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে সে মানুষের কাছে প্রচার করবে না। এটা সে তার ফ্যামিলির মেম্বারদের কাছে সীমাবদ্ধ রাখবে, তার যারা মাহরাম, তারা যার নিজস্ব আত্মীয়, তাদের কাছে সে রাখতে পারে, কিন্তু এটাকে ওপেন সার্কুলেশনটা দেওয়া তার জন্য বৈধ হবে না। জি মোহতারাম, আরও একটি প্রশ্ন হজ এবং উমরা সম্পর্কে। মা বোনেরা যখন এহরাম পরে যান, তখন তারা নিয়ত কি মুখে বলতে হবে নাকি মনে মনে করলেও হবে? একটু বলি, এটা শুধু মা বোন না, সকলের জন্য। হ্যাঁ, সবার জন্য। এটা আসলে নিয়ত মনে মনে বললেই চলবে, এটা মুখে আলাদা নিয়ত করতে হবে না। মোহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো হজে যাবার সময়ে কারো যদি অতিরিক্ত এহরাম না থাকে, তাহলে নাপাকি যে লেগেছিল সেটা কি ধুয়ে নিলেই চলবে নাকি বাধ্যতামূলক তাকে পরিবর্তন করতে হবে? না, এটা ওই অংশটুকু ধুয়ে নিলে চলবে। ওই অংশটুকু যে অংশটুকু নাপালি গেলেছে, ওই অংশটুকু তিনি ধুয়ে ফেললেন, তাহলে চলবে। জি মোহতারাম, দীর্ঘক্ষণ আমাদের সাথে আপনি সময় দিয়েছেন, আপনাকে আবারও আন্তরিক মোবারকবাদ। দর্শক মণ্ডলী সহ সকলের পক্ষ থেকে আপনাকে আমি মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ, দর্শক মণ্ডলীকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্নোত্তরমূলক ইসলামী অনুষ্ঠান প্রশ্ন করুন। আমরা এ পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।